আজকে হচ্ছে আমার ছেলের দাদা কাকাদের খাওয়া দাওয়া করানোর দিন, মানে আমাদের বাড়িতে যারা কার্তিক ফেলেছিল তাদেরকে নিমন্ত্রণ করে আজকে খাওয়া দাওয়া করানো হবে। তো সবাই মিলে আজকে আয়োজনটা করা হয়েছে। যেহেতু আমার শরীরটা খারাপ, ওই জন্য আমি অতটা কিছু করে উঠতে পারিনি। বাড়ির সবাই মিলেই করেছে, আর আমার কার্তিক সোনা আজকে গিফটও পেয়েছে। তাহলে দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আর আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগে গেছে। আর কালকেই তোমাদেরকে বলছিলাম, যেহেতু আমার ঠান্ডা লেগেছিল, আর বাইকে করে এসেছি সন্ধ্যের টাইমে, আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা, কলকাতায় তো এত ঠান্ডা নেই, ওই জন্যে। আর দেখো এখন স্নান করে আমি উপরে এসেছি, আর ও উপরে চলে এসেছে একটু রোদ্দুরে দাঁড়াবো। মানে নিচে আমাদের কোনো রোদ থাকে না, এত গাছ তো চারিপাশে, ওই জন্যে রোদই থাকে না। তা এখন ও বাজারে যাবে, আমি আবার লিস্ট করে দিয়ে এলাম কি কি কেনাকাটা হবে। তা আজকে কি জন্য খাওয়া দাওয়া বলো? আজকে যারা আমাদের এই মানে কার্তিক ফেলেছিল আমাদের বাড়িতে, তো তাদেরকে আমরা সবাই ইনভাইট করেছি। আর ওরা একটা লিস্ট বানিয়ে দিয়েছিল যে কি কি খাবে বলে। তো সেই লিস্ট অনুযায়ী আমরা সব কিছু করবো আজকে। তো সেই অনুযায়ী আমি যাব বাজারে আর কি। ও লিস্ট বানিয়ে দিয়ে অলরেডি। আর ওই যে লিস্টটা বানিয়ে দিয়েছিল আর একটা ছন্দও লিখে দিয়েছিল, সেটা তো মানে কালকে তোমাদেরকে পড়ে শোনানো হয়নি, তা আমি আজকে তোমাদেরকে শোনাবো। এখন নিয়ে এলে ভালো হতো, এখন তোমাদেরকে বলতাম। খুব সুন্দর করে ওখানে লিখেছে। তা সব কিছুই আয়োজন করা হবে। আর বাবা আর ও যাবে এখন বাজারে। কিছু ওই 20 জন মতো এরকম আয়োজন করা হবে। তাই এই চলো দেখতে থাকো ভিডিওটা, সারাদিন কি কি করি। আর এখন আমি ছাদে এলাম, আর সব পোকা ঘুরে বেড়াচ্ছে এখানে। চলো এখন আমি জামা কাপড় মেলবো, তারপরে নিচে যাব। আর মা পুজো দিচ্ছে, সবাই সবার মতো কাজ বাজ করছে। একটু ব্যস্তই থাকবো আজকে সারাদিন, দেখতে থাকো ভিডিওটা। আমার দেখো জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। এবার একটু রোদ্রে দাঁড়িয়েছিলাম আমি, মানে খুব ঠান্ডা লাগছে তো, নিচে প্রচণ্ড ঠান্ডা। আর আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো যে প্রচণ্ড ঠান্ডাও লেগেছে। আর ও বাবার সঙ্গে বাজারে চলে গেছে। তা চলো এখন আমি নিচে গিয়ে কি কি করি তোমাদেরকে দেখাই। আর গরম জলটা সকালে আমি খেয়ে নিয়েছিলাম, আর তারপরে আর কিছু খাওয়া হয়নি। তা চলো দেখি। আর সবাই তো এখন প্রসাদ নিতে আসছে, মানে কালকে তো অনেকটাই রাত হয়ে গেছিলো, ওই জন্য অল্প কয়েকজন এসেছিলো, আর এখন সবাই আসছে প্রসাদ নিতে। পিসি ঠাম্মা সবাইকে প্রসাদ দিচ্ছে। তা চলো এখন নিচে যাই। আর একটা খুবই স্পেশাল নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাও আমাদের জীবনে খুবই খুশির একটা খবর, আর একটা স্বপ্নপূরণ বলতে পারো। তা সব কিছু তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো সেই ব্যাপারটা। তা চলো আজকের দিনটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এতক্ষণ আমি নিচেই ছিলাম, আবার দেখো উপরে চলে এসেছি। আর মা পুজো দিয়ে নিচে চলে গেছে, এবার চা গরম জল এইসব খাওয়া দাওয়া করবে। আর আমি একটু প্রসাদ খেয়েছি, প্রসাদ খেয়ে আবার উপরে এসেছি। আর তোমাদেরকে একটা জিনিস আমি এখন দেখাবো। এই দেখো, এটা হচ্ছে লিস্ট, যেটা কার্তিক ফেলার সময় দিতে হয়, সেই লিস্টটা। তাই এটাই আমি তোমাদেরকে এখন পড়ে শোনাবো। এই দেখো, এই হচ্ছে চিঠি। তো তোমাদেরকে পড়ি, আমি শোনাই। মা 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 দুয়ার খোলো, বহির পানে চোখটি মেলো, আমি তোমার দামাল খোকা, দাঁড়িয়ে আছি একলা একা, হাতে আমার ক্ষীরের হাঁড়ি, বিলিয়ে দিও বাড়ি বাড়ি, পেরিয়ে এলাম আধার কালো, এবার উঠোন তোমার করবো আলো, বাইরে ভীষণ শীতের নাচন, ঠান্ডা হাওয়ায় লাগছে কাঁপন, মাগো তুমি খোকন বলে, নাও গো আমার কোলে তুলে। আর কে কে কার্তিক ফেলেছে দেখো, তোমাদেরকে দেখাই। সঞ্জিত বাবু, এটা আমার দেওর সম্পর্কে হয়। আর সুমন, সৌমেন, হারান, আরও অনেকে, আকাশ, এগুলো লিখে দিয়েছে প্রতিমা মূল্য। আর এদিকে দেখো মেনু, পরের দিনের মেনু এটা, মানে আজকের: সাদা ভাত, মুড়িঘণ্ট, বেগুনি, মাছের কালিয়া, ফ্রায়েড রাইস, চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, রসগোল্লা। এই হচ্ছে লিস্ট। দেখে নিয়েছো আজকের আয়োজনের লিস্ট। তা ও আর বাবা গেছে বাজার করতে।
এখনো আসেনি, অনেকক্ষণ হয়ে গেছে, যেহেতু অনেক কিছুই কিনতে হবে ওই জন্যে। তা চলো বাজার করে আনুন, তারপরে কি কি করি সারাদিনে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ঠাম্মা তো উনুনে ভাত বসিয়ে দিয়েছে, ঠাম্মার পিসি মানে বড় হাঁড়িতে ভাত হবে তো ওই জন্যে মানে উনুনে বসিয়ে দিয়েছে যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়, তারপরে ভাত রান্না হবে, আরও সব কিছু রান্না হবে। আর আজকে যেহেতু কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 1টা 1:30টার দিকে আমরা ঘুমিয়েছি, ওই জন্য সবারই কাজে দেরি হয়ে গেছে। আর সব থেকে বড় কথা আজকে সকালের থেকে সব কাজ মা আর পিসিকেই করতে হয়েছে, ওই জন্যে একটু দেরি হয়ে গেছে। তো চলো এবার নিচে যাই। হ্যাঁ, দেখি তাকাও। এদিকে কত আনন্দ হলো, সেটা দেখলি না? কই বাবাই? আসো, বলো গুড মর্নিং। তুমি কার সাথে আসলে? বাইকে? বাইকে বাজারে গেছিলে কার সাথে? মার সাথে? আর মামার সাথে চলে আসলে? চলো কি কি বাজার করেছো দেখি, কি কি বাজার করেছে দেখি, চলো। এখন দেখো বাবা আর ও মিলে সব কিছু বাজার করে এনেছে, আর ঠাম্মা সবগুলো এখন বের করছে ব্যাগ থেকে। আর এদিকে মাছ মাংস সব কিছু আনা হয়েছে। আর সোনা বাবা ওর মায়ের সঙ্গে গেছিলো বাজারে, আর ওর মামার সঙ্গে এসেছে বাইকে করে। আর এখন দেখো পাবদা মাছগুলো কাটা হবে, ঠাম্মা মাছগুলো কাটবে। আর এদিকে দেখো পিসি মাংসগুলো ধুয়ে নিচ্ছে, আর যে মাছের মাথা দিয়ে ডাল হবে সেগুলোও ধুয়ে নিচ্ছে একসঙ্গে। আর সবাই মিলেই সব কিছু করতে হচ্ছে, যেহেতু খুব তাড়াতাড়ি করেই সব কিছু করতে হবে, আর শীতের বেলা তো ওই জন্যে। আর এখন দেখো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে উনুনে, সেই বড় হাঁড়িতেই ভাতটা হচ্ছে। আর এখানে সব মশলা কাটা হচ্ছে, আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো যেগুলো লাগবে সব কিছু। আর এখানে দেখো মাছের ঝাল হবে, যেটা পাবদা মাছের ঝাল, ওটা দেখো হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিয়েছি, পিসি রান্না বান্না করছে সব কিছু। তারপরে মাছের মাথা দিয়ে ডাল হবে, ভাত তো হয়েই গেছে, তারপর চিকেন হবে, সব রান্না বান্না হবে। আর আমি টুকটাক অল্প কিছু হেল্প করছি, আর চাটনিটা আমি করব। দেখো এখন আমাদের রান্না বান্না হচ্ছে, মোটামুটি রান্না বান্না কমপ্লিট, পিসি করছে সব কিছু। আর সোনা বাবা আরও গেছিলো বাজারে মিষ্টি আনতে। তা সোনা বাবা এখন বাইকে বসে আছে, ওর খুব ভালো লাগছে, বলছে মামি আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও। চলো সোনা বাবা কী করছে তোমাদেরকে দেখাই। ওরে ভগবান! এই তো আমি, দেখো তাই উল্টো, তোমার জুতো উল্টো? হ্যাঁ হ্যাঁ, জুতো খুলি, ও পড়া। হুম তাই, হুম এবার ঠিক আছে, সোজা তাই তো। তাই পড়ো। ঠিক আছে, এবার সোজা হয়ে গেছে। এবার ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। বলো তুমি মামার সাথে কোথায় গেছিলে? তাই কি আনতে? চিনি না মিষ্টি, রসগোল্লা। আর মামা তোমাকে নিয়ে যায়নি একবার? কিছুতে মোটেই নিয়ে যায়নি। হ্যাঁ, তো মামা হজমালা আনতে গেছিল, তা তোমাকে নিয়ে যায়নি তখন আর। তা তুমি চলে যাচ্ছিলে একা একা বাজারে? শোনা বাবা একা একা চলে যাচ্ছিলে জানো তো, বলে মামা আমাকে কিছুতেই নিয়ে যায়নি। আর একবার তোমার রাগ হয়ে গেছে একটু? না না, একটু হয়নি তো। কিছুতেই নিয়ে যায়নি? না না, আমার নিশ্চয়ই যাই, আমি না করিনি তো। রাগ করুন, তুই তো ভালো গুড বয় তো। আমি তো মামা কাছে একবার বাদাইয়ে যাচ্ছি। ও তাই, আর একবার যাচ্ছিলে? একবার টিয়াই যাচ্ছি। তাই আমি গেছিলাম না, ও তারা দ্বিতীয়। ওর মামা কষা মাংস খেতে গেছে, পিসি কষা মাংস তুলেছে,
তা ও বলছে আমি যাব না, আমি বাইকে বসে আছি, এখন কিভাবে যাব, তাই তো? তাই তো তাই তো হ্যাঁ, ওটা চাপ দিলে চলে, তুমি চাপ দিও না এখন, তুমি ছোট না এখন, পারো না। হ্যাঁ, এখন চাপ দিও না তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি বসে থাকো, এখন নামবে তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে পরে নামবে তুমি? তা তুমি যখন নামবে আমার ডাকবে, হ্যাঁ, একা নামবে না, ঠিক আছে? এখন দেখো আমি একটু উপরে চলে এলাম, এখন যাবো ছাদে, কিছু জামা কাপড় আছে সকালে মেলে দিয়েছিলাম, আর পিসি ঠাম্মার জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো একটু তুলবো। আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর পিসি সব রান্নাবান্না করেছে, মাছের ঝাল, তারপরে মাছের মাথা দিয়ে ডাল, আর চিকেনটা এখন হচ্ছে রান্না, আর যে পাঁপড় ভাজা আর বেগুনিটা একটু পরে হবে। আর সবাইকে তো নিমন্ত্রণ করা হয়েছে যারা কার্তিক ফেলেছিল, আর একটা কাকিমা আছে, কাকিমাদেরও সবাইকেই নিমন্ত্রণ করা হয়েছে। কাকিমা অনেক কাজ করে দিয়েছে, কালকে পুজোয় সবসময় ছিল আমাদের সঙ্গে, তোমরাই তো দেখেছো ভিডিওতে কালকে। তাই কাকিমা আমাকে একটা গিফটও করেছে, সেটাও তোমাদেরকে দেখাবো আমি একটু পরে, মানে নিচে আছে। তো চলো তোমাদেরকে দেখাই। আর আমি আজকে রান্না করেছি, শুধু চাটনিটা আমি করেছি গ্যাসে, তা ভিডিও করা হয়নি। টমেটো, আমসত্ত্ব, কাজু, কিশমিশ এইসব দিয়ে আমি চাটনি করেছি, আর সব রান্নাবান্না বেশিরভাগ পিসিই করেছে। তো এই হয়েছে সব কিছু, এখন খাওয়া দাওয়া হবে, তারপরে দেখা যাক কি হয়। আর পাশে একটা বিয়ে হচ্ছে আর কাঠের কাজ হচ্ছে, তো ওই জন্য একটু আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ। তো চলো এখন জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে যাব নিচে। এখন দেখো আমি ছাদে চলে এসেছি, আর এখন ছাদে একটু ছায়া পড়েছে, মানে রোদটা একটু কম আছে, যেহেতু গাছের ছায়াগুলো পড়ছে, নারকেল গাছ আছে বড় বড়, ওই জন্যে। তো এখন রোদের জোরটাও একটু কম, যেহেতু গাছপালা, তো ওই জন্যে। তো চলো এখন জামা কাপড়গুলো তুলে নিই, তারপর নিচে যাই, আর কাকিমা যে গিফটটা করেছে সেটাও তোমাদেরকে দেখাই। দেখো আমি এখন কাকিমার গিফটটা নিয়ে চলে এসেছি, তা এখন তোমাদের সামনেই দেখবো, আমি এখনো দেখিনি, কিন্তু আমি একটা আন্দাজ করেছি, দেখা যাক কি হয়। কাকিমা বলেছে এটা তোমার ছেলের জন্যে, তো দেখি আমার ছেলের জন্যে কি দিয়েছে কাকিমা। আমি যেটা আন্দাজ করেছিলাম সেটাই। দেখো আমার কার্তিকের জন্য থালা গ্লাস, দেখো খুব সুন্দর, একদম অনেকটাই বড়, কিন্তু এটা দেখো দারুণ লাগছে দেখতে। আর মা যেহেতু আমাদের কার্তিক ঠাকুরটা রেখে দেবে, আর প্রতিদিন মানে জল মিষ্টি দেবে, ব্রাহ্মণ বলেছে যে দেওয়া যাবে ওইভাবে, তা ওই জন্যেই মা রেখে দেবে, যেহেতু ছোট্ট ওই জন্যে। তা দেখো ওই জন্যে খুব ভালো সুবিধাও হলো, আমার তো খুবই পছন্দ হয়েছে। চলো এবার যাই নিচে, আর এখন খাওয়া দাওয়ার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সবাই আসবে এবার আস্তে আস্তে, দুপুরও হয়ে গেছে। আর ও স্নান করে বেরিয়েছে সবে, অনেকবার তো বাজারে গেছিলো, আজকে 2-3 বার বাজারে গেছে, তো এখন বেরোলো স্নান করে, এখন বাবা যাবে, তারপরে সব খাওয়া দাওয়া হবে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী কী রান্নাবান্না হলো সেটাও তোমাদেরকে দেখাবো। রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো বেগুনিটা ভাজা হচ্ছে, পাঁপড় ভাজা হচ্ছে, এই ভাজাভুজিগুলো এখন হচ্ছে সব, মানে এখন খাওয়া দাওয়া শুরু হবে, তার আগেই হচ্ছে যাতে গরম গরম থাকে। আর এখানে দেখো চাটনিটা হয়ে গেছে, চাটনিটা আমি করেছিলাম। আর এখানে দেখো চিকেন রান্না হয়েছে, দুটো পাত্রে এখানে রাখা হয়েছে ঢেলে, মানে কড়াই থেকে অনেক বড় কড়াইতে যেহেতু রান্না করা হয়েছে তাই ঢেলে রাখা হয়েছে। আর তোমাদেরকে বলেছিলাম যে বড় হাঁড়িতে ভাত হবে, দেখো বড় হাঁড়িতে ভাত হয়েছে, আর মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে, আর এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। ওই জন্য সবকিছু কি কি রান্না হলো একসঙ্গে তোমাদেরকে দেখাতে পারিনি, মানে পাবদা মাছের ঝালটা এখানে এনে সবাইকে দিচ্ছিল মা, আর সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। দেখো এই হচ্ছে আমার কার্তিকের দাদা আর কাকারা, যারা কার্তিক নিয়ে এসেছিল আমার ঘরে। আর এখানে কেউ কেউ আমার কার্তিকের দাদা হবে, আর কেউ কেউ কার্তিকের কাকা হবে, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী যাই আসুক না কেন, সেটাই আমি বলতে চাইছি। আর এখানে দেখো যে কাকুকে দেখলে, এই কাকু কিন্তু, কাকু কাকিমা সবাই কিন্তু আমাদের বাড়িতে এসেছে, আজকে নিমন্ত্রণ আছে, আর কাকিমাও আছে পিছনে। আর কাকিমা সেই কালকে পুজোর থেকে সব কিছুই কিন্তু আমাদের সঙ্গে আছে, খুব ভালো লাগে। আর কাকিমা কিন্তু প্রথম, মানে এই পাড়ার মধ্যে প্রথম আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আর সবাই খাওয়া দাওয়া করছে,
খুবই ভালো লাগছে, মনে একটা শান্তি অনুভব হচ্ছে। আর এখানে দেখো সোনা বাবা ওর মামার সঙ্গে খাবে বলে বসে আছে। ওকে অনেকেই খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু ও খাচ্ছে না, ওই টুকটাক ওইসব খাবার খাচ্ছে। দেখো বেগুনি নিয়ে খাচ্ছে, রসগোল্লা খাচ্ছে, শশা খাচ্ছে, কিন্তু ভাত ও খাবে না, বলছে মামার সঙ্গে বসে খাবো। সবাই যেভাবে বসে খাচ্ছে ও ওইভাবে খাবে, ওই জন্যে ও খাচ্ছে না, জানো তো। আর এইখানে দেখো সবাই কলে যাচ্ছে হাত ধুতে, আমি বললাম বেসিনে ধুতে, মাও বললো, কিন্তু সবাই কলেই চলে গেছে। আর এখন দেখো আমরা খেতে বসে গেছি। আমরা যারা বাকি ছিলাম তারা সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি, কাকিমাও বসে গেছে। এই কাকিমার কথাই কিন্তু এতক্ষণ ধরে বলছিলাম। আর কাকু তো খাওয়া হয়ে গেছে, কাকু আর যে আমার দেওর আছে খাওয়া হয়ে গেছে। আর এখন কাকিমা, আমি, ও, তারপরে আমার যে যা, সবাই মিলে খেতে বসে গেছি একসঙ্গে। আর সোনা বাবাকে দেখো কত খাওয়ানোর চেষ্টা করছে, কোনো মতে ওকে খাওয়াতে পারছে না, কেন জানি না। ওই টুকটাক খাবার খেয়ে ওর মনে হয় পেট ভরে গেছে, ওই জন্যই ও খেতে চাইছে না। দু এক গাল ভাত খেয়েছে, কিছুটা চিকেন খেয়েছে। চলো আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই। এইমাত্র আমরা খাওয়া দাওয়া করে উপরে চলে এলাম। আর সোনা বাবা তো ওর সঙ্গে খাচ্ছিল কিন্তু বেশি একটা খায়নি। আর ওখানে বসে ও ঘুমে ঢুলে পড়ছে। আর মা ঘরে দিয়েছে ওর মানে শোয়ার জন্য, কিন্তু যাবে না। ওর মামা যখন যাবে ও তখন ঘুমোবে। তাও জোর করে নিয়ে গেল, তাও ঘুমালো না ও। বলছে মামা যখন আসবে, মামা তুমি আমার পাশে শোও, তারপরে ঘুমোবে। আমরা একসাথে ঘুমাবো, তাই তো? তা ওই জন্যে আমরা উপরে চলে এসেছি, এখনো ঘুমোবে, দেখা যাক ঘুমাই কিনা। আর ওর যে ঘুমের মানে ঘুম আসছিল তখন, সেই ঘুমটা কেটে গেছে এখন। তা দেখা যাক কি হয়। তা আজকের দিনটা তো খুব ভালোভাবেই কাটালাম, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। আর সবাই খুব খুশিও হয়েছে। তা তোমার কেমন লাগলো বলো? আমার তো খুবই ভালো লেগেছে, সবাই এসছে। আর আমরা খুব ভালোভাবে এটা মানে অনুষ্ঠানটা ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি, এটাই খুব ভালো লাগছে। হ্যাঁ, আর সবাই খুব খুশি, সবাই খুব খুশি মনেই ছিল, এই জন্য এটাই ভালো লাগছে। মানে এটাই মন থেকে একটা শান্তি যে কারোর জন্য কিছু যদি আমরা আয়োজন করি, সেটা যদি তাদের ভালো লাগে, সেটাই হচ্ছে মানে পাওনা আমাদের কাছে। তা খুবই ভালো লেগেছে, আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো। আর সব থেকে বেশি বাবা মা আর পিসি ঠাম্মা সবাই, একদম বাড়ির সবাই, মানে আমি বাদে মনে হয় সবাই খুবই ইফোর্ট দিয়েছে। আর পিসি তো সব রান্নাবান্না করেছে তোমাদেরকে বললাম, আর বাবা মা সব বাজার সব কিছু অ্যারেঞ্জ করা। আর আমরা তো সেইভাবে এখনও মানে দুজনে আমরা সেইভাবে মানে পারবোই না এখনো পর্যন্ত যে কোনো কিছু অ্যারেঞ্জ করা বা কিছু, মানে বাবা মা ছাড়া কিছুই হবে না। তারপরে পিসি সবাই একসঙ্গে মিলেই সব কিছু করলাম। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চুপ করো শোনো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বেশি করে শেয়ার করো। আর সোনা বাবা দেখো কি বলছে, বলো সবাই ভালো থেকো। আমিও ভালো আছি। বলো মামা মামিকে পেয়ে তুমি খুশি? তুমি খুশি? তুমি ভালো লাগছে তোমার? ভালো লাগছে? মজা? খুব ভালো? খুব ভালো। ও তো খুব খুশি। আর ওই বাইকে উঠছে তো ওর খুব ভালো লাগছে, বাইকে তো অনেকক্ষণ বসেছিল। তাহলে আবার একটা নতুন খুব সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর নেক্সট ভিডিওতে তোমার দেখো সোনা বাবা কীরকম ডিস্টার্ব করছে। তা নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরও একটা মানে খুশির খবর দেবো, যেটা আমাদের আর একটা স্বপ্ন পূরণ বলতে পারো। তা নেক্সট ভিডিওতে তোমরা সেটা জানতে পারবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই।